হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করেছিলাম ডিম পাড়া লাল মুরগিটা। মোটামুটি সব রকমের মুরগির কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এই ডিম পাড়া লাল মুরগির মাংসটা কিভাবে রান্না করি সেটা শেয়ার করা হয়নি। তো আজকে সেটাই শেয়ার করব। তো প্রথমে মাংসগুলা ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। আর এই মাংসটা কিন্তু অয়েলটা একটু বেশি থাকে, মানে মাংসের মধ্যে চর্বিটা বেশি থাকে, আর মাংসটা একটু শক্ত টাইপের হয়, যেহেতু এই মুরগিটা অনেক ডিম পাড়ে তো মিটটা শক্তই হওয়ার কথা। যাই হোক, তো কড়াই বসিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, জিরা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন নেই, আর আজকে খুবই সিম্পলি আমি রান্নাটা করব। তো আপনারা এভাবে রান্না করতে পারেন আমার এই রেসিপি ফলো করে। এইভাবে রান্না করলে মাংস হবে অনেক বেশি সফট এবং অনেক বেশি জুসি ভাব। তো যাই হোক, আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা। তো বাটা মশলাটা কিছুক্ষণ সময় আমি একটু ভেজে নিব। এরপর আমি সেই ধুয়ে রাখা মাংসগুলা দিয়ে দিব। আর এইখানে তেলের পরিমাণটা আমি কম দিয়েছি, কারণ এই মাংসটা থেকে কিন্তু অনেক বেশি তেল বের হয়। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, হয়তো বা বলতে পারেন এত তেল কম দিয়েছি কেন। তো একটু পরই কষাতে তারপরে আসলটা দেখতে পারবেন কীরকম তেল উঠে এই মাংসটা থেকে। এরপর আমি গুঁড়ো মশলা, এখানে হলুদের গুঁড়া এবং স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আপনাদের ঝাল অনুযায়ী মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। আমি কিন্তু কাঁচামরিচ বাটার পরিমাণটা বেশি দিয়েছি, আর জাস্ট কালারটা সুন্দর আসার জন্য আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি। এখন ভালো মতো একটু কষিয়ে নিব ঢেকে। তো অনেকক্ষণ সময় ধরে আমি কষিয়েছি, প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। লাস্ট পর্যায়ে কিন্তু আমি এবার প্রেশার কুকারও সিটি দিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন ভালো মতো আমি অনেকক্ষণ সময় নিয়ে ঢেকে ভালো মতো কষিয়ে নিব। তো আপনারা কে কীভাবে এই মাংসটা রান্না করেন একটু জানাবেন। তো তাছাড়া আমার রান্না যদি ভুলত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, দেখেন মাংস থেকে কি পরিমাণ তেল বের হয়েছে, আর এই পর্যায়ে কিন্তু মোটামুটি মাংসটা কষানো হয়ে গিয়েছে, কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জলের জন্য জল। আগে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে নিই, এরপরে জলটা দিব। তো মাংসটা দেখিয়ে নিচ্ছি, আর দেখেন কি সুন্দর খয়েরি টাইপের কালার এসেছে। তারপর আমি প্রেশার কুকারে দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নিব। তো এখানে জলের পরিমাণটা এত বেশি দেওয়ার প্রয়োজন নেই, মানে যে যতটুকু জল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন, কারণ প্রেশার কুকারে কিন্তু সিটি বাজানোর সময় জলটা কিন্তু আর শুকায় না। ঝোলটা ভালো মতো ফুটে আসলে এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এবং দিব ভাজা জিরার গুঁড়া। এই দুইটা মশলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এরপর আমি ঢেকে দিব। আর ঢাকনা লাগিয়ে আমি গুনে 4 থেকে 5টার মতো সিটি দিয়ে নিয়েছি। আর এই ফাঁকে কিন্তু আমি খাওয়ার জন্য স্যালাড, মানে লেবু, শসা আরও টমেটো যা ছিল সবগুলা কেটে নিয়েছিলাম। তো কাটা হয়ে গিয়েছে এবং আমার মাংসটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। ফাইনালি আমি আপনাদের একেবারে রান্নাটা হওয়ার পরেই ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখেন কি সুন্দর কালারটা রয়ে গেছে কিন্তু, আর মাংসটা অনেক বেশি সফট হয়েছিল। তো এই মাংস তরকারি দিয়ে গরম গরম ভাত এত বেশি ভালো লেগেছিল, দুপুরবেলা অনেক বেশি মজাদার হয়েছিল। চাইলে কিন্তু আপনারা এভাবে রান্না করতে পারেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর তাছাড়া মাংসের যে ফ্লেভারটা বের হয়েছিল না, অনেক বেশি জুসি ভাব ছিল। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।